একজন ব্যক্তি কাবা শরীফের দেয়াল ধরে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু তার পোশাক হারাম, তার মাংস হারামের, তার রক্ত হারামের, সেই ব্যক্তি যদি কাবার দেয়াল ধরে হাউ হাউ করে কাঁদে, আমি আল্লাহ তার কথা শুনবো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال الله تبارك وتعالى يمحق الله الربا ويربي الصدقات وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। মোহতারাম উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে একটি দ্বীনি মাদ্রাসার ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে যে মজলিস ডাকা হয়েছে, সেই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে সুস্থ হালাতে এরকম একটি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আপনারা সকলে অপেক্ষায় আছেন আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন এবং সহিহ সুন্নাহ অন্বেষণকারী আমার ভাইরা, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের পরিচিত এলাকায় সর্বদাই আপনাদের হাঁকে ডাকে থাকি, তারপরেও নির্দিষ্ট একটি বিষয়ের উপরে যখন আমার আলোচনা করতে বলা হয়েছে অবশ্যই আমি করব, কিন্তু আমি নিজে ঠিক করে পাচ্ছি না যে আমি কোথা থেকে শুরু করব আর শেষ করব কোথায়, কারণ টাইমটা খুবই স্বল্প। হালাল আর হারাম, খাবো সেটা হালাল দেখবো না যেটা করছিস তার মতো হালাল করবো, যেটা খাচ্ছি রুচি অন্বেষণ করছি তার মধ্যে হালাল খুঁজবো, না যে কর্ম করছি যে অপসংস্কৃতির মধ্যে জড়িয়ে আছে তার মধ্যে ভালো আর মন্দ সেটা হালাল পন্থায় হবে কি হারাম পন্থায় হবে সেটাকে অন্বেষণ করবো। এখানে হয়তো আপনি বলবেন যে জায়েজ দিয়ে এটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে আর না জায়েজ দিয়ে মেটানো যেতে পারে, কিন্তু না, সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ বলবো। এমনিতে আপনারা জানেন আমি শিরক এবং বেদাতের ব্যাপারে মোটামুটি একটু পড়াশোনা সব বিষয়ে করা, আর হাদিস যখন পড়ানো হয় দার্স দিতে যে কোনো বিষয়ই আলহামদুলিল্লাহ অসুবিধা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যুবক ভাইদের কাছে বেশি পাওনা থাকে যে শিরক বেদাত সংস্কারের ব্যাপারে আপনি বেশি বেশি বলবেন, কিন্তু এই কমিটি যখন আমাকে হালাল আর হারাম বিষয়ে বলেছেন আমি ইনশাআল্লাহ আজিজ সেটাই বলবো, তবে হজম করবেন এটাই আমি আশা করব, কারণ হজম করাটা সবচেয়ে বড় বিষয়। আমি বলবো আর যদি হজম না করতে পারেন সেটা বদ হজম হয়ে যাবে, সেটা আরো একটা বাজে ইফেক্ট পড়ে যেতে পারে। হারামের দিকটা যদি আমি শরিয়াতের মানদণ্ডে দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা আমাকে প্রদান করেছেন সেই দিক নির্দেশনাটা পূর্ণভাবে আমি আমার জীবনে বাস্তবায়ন করব, তার থেকে আগে বা পিছে করব না,
এটা একটা জায়গায় দাঁড়িয়ে আমি হালালের উপরে টিকে আছি, সঠিক রাস্তার উপরে টিকে আছি। দ্বিতীয় নম্বর হলো, বেঁচে থাকতে দুনিয়াবি জিন্দেগিতে যে রুচি অন্বেষণ করছি, সেই রুচি অন্বেষণের ক্ষেত্রেও আমাকে একটা ভুল পন্থায় যখন আমি নিজের পাটা মারিয়ে ফেলছি, তখন আমার দ্বারা যে ইনকামটি এসে যাচ্ছে সেটাও হারাম পন্থায় হতে পারে, সেটাও আমার জীবনে একটা ভয়াবহ দিক হতে পারে, যেটা আখিরাতে আমাকে অসফল করতে পারে। আমি ইমাম সাহেবকে সর্বশেষ পর্যায়ে বলছিলাম, যখন মুফতি সাহেব বক্তব্য রাখছিলেন, হালাল তো বিষয় দিলেন, তখন হালালের ব্যাপারে আলোচনা করবো। তো বললেন আপনি বেটে দেন, যা পারেন সব বেটে দেন। তো আজকের দিনের হিসাবে যদি আমি বলি, একটা করে বিষয় বলি, দুটো বিষয় হয়তো 20-40 মিনিট হয়ে যাবে, বিষয় তো অনেক ছিল। আজকের দিনটা হলো আলোকিত হিসাবে ভালো লাগছে, পরিচিত একটা দিন, আমাদের যুবকদের কাছে একটা খুব আনন্দের দিন। একটু আগে শেখ আলমগীর সর্দার ফোন করছিলেন শেখ আব্দুল্লাহ সাহাবী হাফেজাহুল্লাহকে, উনি ওখান থেকে বলছিলেন যে আজকের দিনে প্রোগ্রামে যাওয়া ঠিক হয়নি, কারণ মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু মনে করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও দেখছিলাম যে লাইটিং বা যা হচ্ছে রাস্তাতে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকেরা বা এই আমার মা বোনেরা, এরা এদের নিজেদের পরিচয়টা ভুলে গিয়েছে, যার কারণে এদের দ্বারা যে কর্মকাণ্ডটা সংঘটিত হচ্ছে সেটা একেবারে আজকের দিনের জন্য আমার মনে হয় খুব বেশি বাঁচা উচিত ছিল। কারণ আজকের এই দিনটি হলো খুব সেন্সিটিভ। 31শে ডিসেম্বর, আর কিছুক্ষণ পরে 0 আওয়ারে আমাদের আনন্দ চলবে। সকাল থেকেই নয়, গত 4 দিন আগের থেকে অলরেডি ডিজের আওয়াজ আমাদের সকলের কানে কম বেশি বাজা শুরু হয়ে গেছে। ট্রেনেও যখন চলাফেরা করছিলাম, আজকেও যখন ট্রেনে আমি যাওয়া আসা করার পথে দেখছিলাম, প্রতিটা বগিতে যেন কি একটা আলোচনা পর্যালোচনা চলছে। আরে এবার স্পটটা কোথায় হবে, কোথায় পিকনিক করতে যাবে, কোথায় গেলে ভালো হয়। গতবারের জায়গাটা খুব একটা ভালো ছিল না, এবার একটু ভালো করা যায়। এমনকি যে আমরা যারা কাজের সঙ্গে জড়িত আছি, আমরা আমাদের যুব সমাজকেও দেখছি যে একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি তাদের মধ্যে একটা আলোচনা পর্যালোচনার বিষয় হয়ে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা আমাদের জন্য কতটা হালাল করেছে আর কতটা হারাম করেছে, সে বিষয়টা নিয়ে সামান্য একটা আলোচনা। সর্বপ্রথম জিজ্ঞাসা করি আপনাদেরকে, আচ্ছা আজকের দিনে যে আনন্দটি, এই ইতিহাস কি আপনারা জানেন? নিশ্চয় শুনেছেন, বিভিন্ন জায়গায় পড়ছেন, কিন্তু মনে রাখবেন আমার সামান্য জ্ঞান ভিত্তিতে আমি যতটুকু বুঝেছি, আজকের এই 0 আওয়ারের যে আনন্দ, রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন সংস্কৃতি, যেটা মানুষকে বিভিন্ন রকম ভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, আদৌ এই সংস্কৃতির সঙ্গে আনন্দ যুক্ত নয়। এই আনন্দের মূল ভিত্তিটা হলো গত 4 দিন আগে শুরু হয়েছে। গত 4 দিন আগে ক্রিসমাস ডে থেকে যে আনন্দের ভিত্তি শুরু হয়েছে, যে ক্রিসমাস তার বাংলা অর্থ আমরা বলি মৌলুদ, মাস মানে মৌলুদ জন্মদিন, আর ক্রিস মানে যিশুর জন্মদিন। সে যিশুর ব্যাপারে আমাদের মুসলিম হিসাবে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের সবার আকীদা বিশ্বাস এটাই রয়েছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়েছেন, পিতা ছাড়াই তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন, ইমাম মেহেদীর আগমনে তিনি আবার দুনিয়াতে আসবেন, দাজ্জালের সঙ্গে তার যুদ্ধ হবে, বিরাট ইসলামিক সাম্রাজ্য গঠন হবে। এই বিশ্বাস আমরা সবাই করি, তাই না? এই বিশ্বাস করেন তো আমরা? এছাড়া ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া কোনো পদ্ধতিকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, এই মনে করে যে আমি কিছু নেকি অর্জন করব, নেকি সংগ্রহ করব, জান্নাতে যাব, জান্নাতে সফলতা পাবো, তা আমি করতে পারবো না। তার কারণ হলো এই, ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নতটা যদি শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটাই হবে, অন্যান্য নবীদের ক্ষেত্রে এমনটাই হবে। যদি জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীদের কোন একটা জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তবেই তো আমি বাস্তবায়ন করব, তা না হলে আমার অনুমতি নেই। প্রমাণ আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসমান থেকে অবতীর্ণকৃত একটি কিতাব, যার নাম হলো তাওরাত। তাওরাতের কিছু অংশ নিয়ে বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলেন। এই মর্মে বলা শুরু করলেন, হাযা নুসখাতুন মিনাত তাওরাত ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল দেখুন তাওরাতের অংশ। এই বলে পড়া শুরু করলেন। এই পড়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেল, মানে রাগান্বিত হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায়। তাই আবু উমরকে ভৎসনা করে বললেন, তারিবাত ইয়াদা, তোমার হাত মাটির সঙ্গে মিশে যাক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ। হযরত উমর বুঝতে পারলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই তাওরাত পড়ার কারণে হয়তো রাগান্বিত হয়েছে। তাই ঘড়ি ঘড়ি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আমি আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই কথার প্রতি উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তুমি তো তুমি আজকের দিনে যদি মুসা আলাইহিস সালাম চলে আসেন, তারপরেও সে তার নিজের ইচ্ছায় চলতে পারবে না, আমি মুহাম্মদ আমার পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। তার মানে বুঝাতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাকি রেখেছেন কোন একটা সুন্নাতকে, তবেই তো করতে পারবো, তা না হলে কিন্তু কেউ ভালো মনে করে করতে পারবে না। এখন ভালো আর মন্দের ইতিহাসটা আসলে একটু দেখি। আচ্ছা, 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন থেকে যখন মিউজিকের আওয়াজ শুরু হলো, আমরা ঠিক করে নিলাম বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে পিকনিক করতে যাব। আমাদের ছোট বাচ্চাগুলো কোনোদিন সে দেখেনি, কোনোদিন সে শোনেনি, কোনোদিন সে পড়েনি। যখন তাদের গার্জেনদের তারা রাস্তা দিয়ে বেলুন ফাটিয়ে ডিজে বাজাতে বাজাতে যখন পিকনিক করতে যেতে দেখছে, তখন ওই বাচ্চাটি তার মায়ের কাছে গিয়ে বলা শুরু করছে, আম্মু আমাকে একটা ডিম দেবেন, আম্মু আমাকে একটু চাল দেবেন, আমি একটু চড়ি ভাত করব। বলে না? বলছে তো। আচ্ছা, এই বাচ্চাটি ডিসেম্বরের 25টা তারিখ অতিবাহিত হয়ে গেল, কোনো একটা দিন বললো না। নভেম্বরের 30 দিন অতিবাহিত হয়ে গেল, কোনোদিন বললো না। অক্টোবরের এতটা তারিখ অতিবাহিত হয়ে গেল, কোনোদিন বললো না। কেন 25শে ডিসেম্বরের পরেই বললো? এই কারণে বললো যে তাদের গার্জেনদেরকে করতে দেখেছে। তাহলে তাদের গার্জেনদের কাছে আমার জিজ্ঞাসা, এই যে কর্মকাণ্ডটি হচ্ছে, এটা কি কোনো নেকির উদ্দেশ্যে হচ্ছে নাকি নেকির উদ্দেশ্য নেই? না না না, কি বলেন মানুষরা, নেকির তো কোনো উদ্দেশ্য নেই, একটু আনন্দ করবো না। ঠিক আছে, আপনি আনন্দ করতে পারেন, আপনার বিনোদনের অনুমতি আছে। কিভাবে আছে সেটা তো আপনি না জানলেও শরীয়ত তো তার দিক নির্দেশনা দিয়েছে। আপনি যে আনন্দ করছেন, সেই আনন্দটা কোন একটা কমের বিশেষ আনন্দ নয় তো। আজকের দিনে দাঁড়িয়ে কোন ইহুদিদের বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়, কোন অমুসলিমের বিরুদ্ধে বলতে এখানে বসেনি, কোন আমার অমুসলিম ভাইদের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসেনি। গণতান্ত্রিক ভারতবর্ষে প্রতিটা মানুষ সংবিধান অনুযায়ী তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এ ব্যাপারে একটা কথা আমি বলবো না। কিন্তু আপনি যে ইসলামের খোলস পরে আছেন, ইসলামের খোলস পরে এমন কিছু কর্মকাণ্ড করছেন যেগুলো শরীয়ত অনুমোদন দেয় না, হারাম পন্থায় আপনি করছেন, তাই আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আমি এখানে বসেছি। আপনার ব্যাপারে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে গোত্রের আনুগত্য করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি নামটা পরিবর্তন করেন, আপনার ব্যাপারে একটা কথা বলবো না। আপনি আপনার দিনের ব্যাপারটা পরিবর্তন করে নেন, আমি একটা কথা বলবো না। কিন্তু আপনি খোলসের মধ্যে থেকে দিন ইসলামের নাম করে আপনি যে অপসংস্কৃতিগুলো, পশ্চিমা কালচারগুলো হালাল মনে করে করবেন, এটা কোনোদিন বরদাস্ত করা হবে না। আপনি আগে
নবীর জলসা সবটাই নোংরামি, সবটাই বর্বরতা, সবটাই অজ্ঞতা মূর্খতার কারণে হচ্ছে। এর থেকে আপনাকে দূরে আসতে হবে। এটা হয়েছে কেন? আমাদের মতো হুজুরদের পকেট ভর্তি করার জন্য হয়েছে। শরীয়তের কোনো অনুমোদন নেই, শরীয়তের কোনো অস্তিত্ব নেই। আজকে আসুন ক্রিসমাসের ইতিহাস জানাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তায় চলছিলেন, এমন অবস্থায় মদিনার রাস্তাতে দেখলেন সেই মদিনার ইহুদিরা তারা একটা বিশেষ দিনকে আনন্দ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের আনন্দ করছো? তো বললেন, আমরা এই আনন্দ করছি। আল্লাহ নবী তাদেরকে বললেন, বিকল্প তোমাদের জন্য দুটো ঈদ দেওয়া হয়েছে, তোমরা ওই ঈদকে ছেড়ে দাও। কাদের জন্য? ইহুদিদের জন্য নয়। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বর্ণনা দিলেন যে তোমাদের জন্য এর বিকল্প দুটো আনন্দের দিন দেওয়া হয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ইসলামে তৃতীয় কোনো আনন্দ নেই, তৃতীয় কোনো ঈদ নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ক্রিসমাস ডেকে কেন্দ্র করে যে ইখতিলাফ আছে আমি বলতে চাইবো না বা বলবো না, বলতে গেলে আমার বক্তব্য টাইম শেষ হবে। এতটুকুই বলবো, এটা হলো মাজুসীদের বিশেষ এক আনন্দের দিন। মাজুসীরা তারা কনভার্ট হয়ে যে খ্রিস্টান ধর্ম কবুল করেছিল, সেই কনভার্ট হয়ে আসার পরে তারা জিজ্ঞাসা করছিল, গো আমাদের ধর্মে তো বিশেষ একটা আনন্দের দিন ছিল, তোমরা কোনো আনন্দ কি করো না? তখন খ্রিস্টান পাদ্রীরা জিজ্ঞাসা করলো, কি আনন্দ করো তোমরা? তখন বললেন যে আমরা সন অফ গড, মানে সূর্যকে প্রভু হিসাবে মান্যতা দিয়ে আমরা করি। 21শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, সূর্য আর দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। প্রথম যখন 25শে ডিসেম্বর আমরা সূর্য দেখতে পেয়েছিলাম, সেদিনকে আমরা আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেছিলাম। যতদিন সেই ধর্মের মধ্যে আমরা ছিলাম, আমরা সন অফ গডের পূজা করছিলাম। কিন্তু আমরা যখন কনভার্ট হয়ে তোমাদের কাছে এসেছি, তখন তো কোনো আনন্দ দেখতে পাই না। তখন বললেন, ঠিক আছে, তোমরা এসএন সান মানে সূর্য ওটা করতে, তাহলে বলা যেতে পারে এসএন সান, সন অফ গড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্রের পূজা করা, তাকে প্রভু হিসাবে মান্যতা দিয়ে পূজা করা যেতে পারে। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যদি আনন্দের দিন নির্ধারিত হয়, তাহলে পবিত্র কোরআন মাজিদ বলছেন আপনি শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিয়ে বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সে কাউকে জন্ম দেয়নি আর তাকেও কেউ জন্ম দেয়নি। এখান থেকে যদি মনে করেন আনন্দের দিন শুরু, কিন্তু এই যে সংস্কৃতিটা, এটা আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে চলছে, অনেক দিন আগে থেকে চলছে। সেই সংস্কৃতি কোথা থেকে এসেছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালন করা হয়। আজকের দিনে কিছুক্ষণের মধ্যে 9:30 যদি বেঁচে থাকে, আর মাত্র 2.5 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে। যদি আপনারা দেখেন মেক্সিকোতে, মেক্সিকোর মানুষেরা রাত 12টার সময় তাদের ঢোলে 12টা বাড়ি দিয়ে তারা এই দিনটাকে শুভ আগমন হিসাবে, বছরটাকে শুভ আগমন হিসাবে তারা শুরু করবে। এই মর্মে তাদের একটা ধারণা, রাত 12টার সময় যদি 12টা বাড়ি দেওয়া যায় ঢোলে, তাহলে চোখের ভুরু সাদা হয় না, তার মানে কি বৃদ্ধ হয় না। এমনি ভাবে যদি আর্জেন্টিনার মানুষের দেখেন, এই সংস্কৃতিটা ওরা এইভাবে পালন করে, একে অপরের গায়ে পানি ছিটিয়ে দিয়ে তারা আনন্দ বোধ করে। যদি ব্রাজিলের মানুষের দেখেন, ব্রাজিলের মানুষ ঠিক রাত 12টার সময় সাদা পোশাক পরে একে অপরকে অভ্যর্থনা দিয়ে তারা এই দিনটিকে পালন করা শুভারম্ভ করে। যদি এমনি ভাবে আপনি স্পেনের মানুষের দেখেন, তারা ঠিক রাত 12টার পরে তাদের শিক্ষকদের কাছে গিয়ে তাদের আয়ুর ব্যাপারে শুভকামনা করে। এমনি ভাবে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি রয়েছে। ভারতীয় উপমহাদেশে মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এটাকে গ্রহণ করা হয়েছে বেহায়াপনা, বেলজ্জাপনার মাধ্যমে। তবে এদের মধ্যে অনেকের ধারণা রয়েছে রাত 12টার সময় যদি আনন্দে কাটানো যায়, তাহলে সারাটা বছর আনন্দে কাটানো যাবে। 2020 31শে ডিসেম্বর 0 আওয়ারে আনন্দ করেছিলেন। 2020টাই তো লকডাউনে কেটে গেল, তাই না? ভুলে যাননি? ভুলে গিয়েছেন নাকি? 2020তে কাজই করতে পারলেন না। আনন্দ একটা হয়েছে, কলেজে না গিয়ে, স্কুলে না গিয়ে শুধু ওপেন বুক এক্সাম দিয়েছি, ভালো ভালো রেজাল্ট হয়েছে, তাই না? আমরা ভাবতাম, আমাদেরও ভাবনার মধ্যে ছিল, বা আমাদের পূর্বপুরুষদের আমরা লক্ষ্য করেছি, তারা এই দিনগুলোতে এরকম একটা ধারণা রাখতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোন দিনের ফজিলত দান করেছেন এমনটি নয়। হ্যাঁ, জুমার ব্যাপারে আসে,
ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার হলো জুমার দিন। এটা তো একটা আলাদা ফজিলত, কিন্তু আলাদা কোনো দিনের কোনো ফজিলত রয়েছে এমনটি নয়। ওই রাত্রিতে এই কাজ করলে আমি এই পাবো, আমার ভাগ্যের পরিবর্তন হবে, এমনটি নয়। এই বিশ্বাস করাটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে হাদিসে কুদসির মতো বলছেন যে আমার বান্দা আমাকে গালিগালাজ করে। সাহাবা کرامরা বলছেন, আল্লাহ নবী, এমন পাগল কি দুনিয়াতে আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসুবু আবাদ দাহার ওয়া আনা দাহার বিয়াদিল লাইল ওয়ান নাহার। আমার বান্দা রাতকে গালি দেয়, দিনকে গালি দেয়, আবহাওয়াকে গালি দেয়, জামানাকে গালি দেয়। দেই না পানি হওয়ার সময় হলো না, রোদ আর রোদের নাম নেই। একটু রোদ হলে হতো না? মরণের শীত পড়ছে, এগুলো বলি না, এগুলো আমাদের ভাষা, তথাকথিত ভাষা। তাহলে এগুলো যখন আমি জামানাকে গালি দেব, দিনকে গালি দেব, রাতকে গালি দেব, আবহাওয়াকে গালি দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবহাওয়ার পরিবর্তন আমি আল্লাহ করি, দিনের পরিবর্তন আমি করি, চন্দ্রের পরিবর্তন আমি করি, এই দিন পুরোটা নবমণ্ডল ভূমণ্ডলের পরিবর্তনটা আমি আল্লাহ করি। তাদেরকে গালি দেওয়া মানে আমি আল্লাহ আমাকে গালি দেওয়া। তো দিনের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস থাকবে, কোনো ভুল ধারণায় নয়। আর যেটা আমার বক্তব্যের মূল অংশের একটা সাইড আমি বলতে চাই, হালাল আর হারাম, হালাল পন্থা আর হারাম পন্থা, এই জায়গায় যদি আপনি খাদ্য হিসাবে গ্রহণ করেন, রাতে অনেকটা মাংস খাওয়ার পর যখন আপনার মুখের গন্ধ যাচ্ছে না, তখন আপনারা পিকনিকের স্পটে গিয়ে আগে থেকে কিছু বোতল জোগাড় করে নিয়ে যাচ্ছেন। সে বোতলটা আপনাদের জন্য কতটা জায়েজ, এটা আমার জিজ্ঞাসা। আপনারা মুসলমান তো, এখানে আছেন সবাই মুসলিম, আমার অমুসলিম ভাইদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। মদের ব্যাপারে আপনারা কার অনুসারী, কি প্রমাণ করতে চাইছেন? আমার আপনার নবী তার সাহাবীরা রাস্তা দিয়ে যখন চলতেন, রাস্তা দিয়ে চলার সময় যখন কোনো মিউজিকের আওয়াজ শুনতেন, কানে আঙুল ভরে দিতেন। দীর্ঘ রাস্তা অতিক্রম করে যাওয়ার পর কানটা খুলে দেখতেন আর কোনো আওয়াজ আসছে কিনা। তারপরে যদি কোনো আওয়াজ পেতেন, আমার আঙুলটা জোর করে ঢুকে দিতেন যাতে করে ওই মিউজিকের আওয়াজ কানে না আসে। আমরা কারা? আমরা কি প্রমাণ করতে চাচ্ছি তাদের বিরুদ্ধাচরণ করে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখন বলা হলো, হে আমার সাহাবীরা, তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, সাহাবা کرامরা হাদিস বর্ণনা করে বলছেন, আমরা মনে করছিলাম যেন মদিনার রাস্তাতে বন্যা চলে এসেছে, মদিনার রাস্তাতে বন্যা চলে এসেছে। তাহলে কতই না মদের আদি সে সমস্ত সাহাবা کرامরা ছিলেন, তাদেরকে একটাই মাত্র নির্দেশ দেওয়া হলো, তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা মদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে রাস্তায় ঢেলে দিয়েছে। আজ আপনি গোপন ভাবে কি করতে চাইছেন? শুধু মদ নয়, এমনি ভাবে সমস্ত নেশা জাতীয় দ্রব্য আপনার জন্য হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য আপনার জন্য হারাম। হুজুর, আপনি প্রমাণ করুন আপনি ভুল করতে পারেন। হুজুর, আপনার ঠোঁটের নিচে খৈনি থাকতে পারে, আপনি নিজের থেকে বলেছেন ওটা মাকরুহ, ওটা আপনার ভাষা, ওটা শরীয়তের ভাষা নয়। শরীয়তের ভাষা ওটাকে হারাম করা হয়েছে। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশরা কাসীরাতুন ফাকালিলু হারাম। যে জিনিসের বেশি পরিমাণটা নেশা হয় তার অল্প পরিমাণটা হারাম। আপনি যে বলছেন যে আমার জিরে এমন পর্দা পড়ে গিয়েছে, আমার নেশা টিশা হয় না, আপনার যদি নেশা না হয়ে থাকে তাহলে একটা ছোট বাচ্চার মুখে দিয়ে দেখেন, যদি ছোট বাচ্চার ব্রেন ঢুকতে থাকে তাহলে সেটা হারাম। আর এর পরিভাষাটা শুধু খামর শব্দের অর্থ মদ নয়। যদি কেউ বলেছেন খামর শব্দের অর্থ মদ, আমি বলছি ভুল বলেছেন। হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন খামর শব্দের শাব্দিক অর্থ কি। হযরত তোমারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে বলেছিলেন, আল খামরু মা খামারাল আক। খামর হলো সেই জিনিস যেটা ব্রেনকে ঘুরিয়ে দেয়। সেটা হতে পারে মদ, সেটা হতে পারে জুয়া, সেটা হতে পারে মদ, সেটা হতে পারে খৈনি, সেটা হতে পারে সিগারেট, সেটা হতে পারে গুল, সেটা হতে পারে বিয়ার, সেটা হতে পারে অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য। আপনি এড়িয়ে যেতে পারবেন না। বিরাট ভাবে আমরা আদি হয়ে গিয়েছি। একটা হাদিস শুনে নেন, বেশি হাদিস আপনাদের জন্য বলবো। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন, তিন প্রকারের ব্যক্তি, লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তিন প্রকার ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না।
আবারও বলছি, নেশা বলতে শুধু মদ নয়, নেশা বলতে হতে পারে সেটা খৈনি, হতে পারে সেটা বিড়ি, হতে পারে সেটা সিগারেট, হতে পারে সেটা গুণ, হতে পারে নেশা জাতীয় কোনো দ্রব্য হালাল নাম করে আপনি চালানোর চেষ্টা করছেন। সব নেশাই আপনার জন্য হারাম করা হয়েছে। মনে রাখুন, আজকে হয়তো ওলিয়া আসার সিলসিলা বন্ধ হয়েছে। জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 40 করে মারা হতো। যেদিন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা অতিবাহিত হয়ে গেল, আবু বকরের জামানায়ও কিন্তু 40টা করে মারা হতো। আবু বকরের জামানা চলে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 80 করে মারা হতো। আজকে যদি হযরত উমর থাকতেন, আপনাকে 80 করে মারা হতো। ওই গ্রামের এই বিচারকের মতো বিচার নয় যে পাটকাঠি দিয়ে টুকটুক করে 80টা করে মারা হবে, তা নয়। আজকের দিন যদি আপনি নেশা জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত থাকতেন, তাহলে আপনাকে 80 করে মারা হতো। এখানে শেষ নয়। আপনি যদি এই বিষয়ে লক্ষ্য করেন, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ প্রদান করে বলছেন আপনার ব্যাপারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে তাকিদ প্রদান করছেন, মদ হলো সমস্ত নোংরামির মাথা, মদ হলো সমস্ত নোংরামির মাথা, নেশা জাতীয় দ্রব্য হলো সমস্ত নোংরামির মাথা। সমাজে ভাই ভাই যে বিশৃঙ্খলা হয়, সমাজে ভাই ভাই যে হাসাদ হয়, সমাজে পরিবারে পরিবারে যে ঝগড়া হয়, একটা সমাজকে চূর্ণ বিচূর্ণ করতে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেই অস্ত্রের অন্যতম নাম হলো নেশা জাতীয় দ্রব্য। পবিত্র কোরআন মাজিদ সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা। তাই বিনীতভাবে অনুরোধ করি, কোরআন মাজিদের একটা আয়াত দিয়ে আপনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন, আবার আপনি নামাজও পড়ছেন, আপনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন, আবার আপনি হজও করছেন, আপনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন, আবার আপনি সবচেয়ে বড় দানি, আপনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন, আপনি বিরাট কিছু ইসলামের সুশীতল ছায়াতলে মনে হবে যে আপনি 1 নম্বর ব্যক্তি। পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটি ইবাদত, সমস্ত নোংরামি থেকে, সমস্ত মুনকার জিনিস থেকে মানুষকে দূরে রাখতে পারে। দুনিয়ার নামাজ আপনার নোংরামি থেকে আপনাকে দূরে সরাতে পারে না, দুনিয়ার নামাজ আপনাকে পরিবর্তন আনতে পারে না। সেই আখিরাতে সেই নামাজ কিভাবে পরিবর্তন আনবে, এটা তো আমার প্রশ্ন থেকে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে যায়। তাই বিনীতভাবে অনুরোধ করি, হে আমার যুবক ভাইরা, হালাল বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে, আসুন হারাম থেকে দূরে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হজ করে আসে, তাহলে সেই মানুষ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। একজন মানুষ যদি হজ্জে মাবরুর করে, তাহলে তার কোনো পাপ থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর যদি কোনো ব্যক্তি করে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার কোনো বদলা নেই জান্নাত ব্যতীত। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি কাবা শরীফের দেয়াল ধরে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু তার পোশাক হারাম, তার মাংস হারামের, তার রক্ত হারামের, সেই ব্যক্তি যদি কাবার দেয়াল ধরে হাউ হাউ করে কাঁদে, আমি আল্লাহ তার কথা শুনব। গুজিয়া বিল হারাম, যার মূল খাদ্যদ্রব্যই যদি হারামের হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনব না। সহিহ মুসলিমের হাদিস এসেছে, একজন মানুষ তার চুলগুলো উস্কো খুস্কো, বিপদে পড়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছে, এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন, আমার মাসু হারাম, তার পোশাকটা হারামের, তার রক্ত হারামের, তার মাংস হারামের, তার সবকিছু হারামের। ওই ব্যক্তি যদি এখন আমার কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহর কথা শুনব না। তাই হারাম খাদ্য যদি আমরা খেয়ে থাকি, হারাম বস্তু যদি ব্যবহার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। আসুন দ্বিতীয় আরেকটা কথা বলি, তাই না? আছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর একটা বিষয় হলো সুদ। কম বেশি কেউ এর থেকে বেরিয়ে আসতে পারবো না, বা আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ যারা আছেন, অনেকের ধারণা, আপনাদের অনেকের ধারণা যে সুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে, সুদ মানুষের অর্থকে মিটিয়ে দেয়, আর ব্যবসা বাণিজ্য মানুষের অর্থকে বৃদ্ধি করে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত, এই বাণী আমাদের বুঝে আসে না। সুদ, আমি 1000 টাকা দিয়ে রাখবো, আমি 1 লক্ষ টাকা যদি দিয়ে রাখি, প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 1000 টাকা করে বেড়ে যাবে। আর দান যদি আমি করি, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, তাহলে সেক্ষেত্রে এমনটা হয়, আমি 100 টাকার মধ্যে 10 টাকা দান করে যখন রেখে দিলাম, তো 90 টাকাই তো থাকে।
সেটা তো বেড়ে 100 টাকা হয় না, এমন প্রশ্ন অনেকের কাছে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সাদাকার দ্বারাই আয় উন্নতিতে বরাকা দান করি, আর সুদকে আমি মিটিয়ে দিই, ধ্বংস করে দিই। বুঝতে পারি না, বুঝে আসে না। শুধু এতটুকু শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা প্রদান করেছেন, সাহাবীদের মতো আমি ঈমান রাখি, আপনাকেও রাখতে হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন। সাহাবীরা তো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই ধারণা পোষণ করতেন, তার নবীর ব্যাপারে এই ধারণা পোষণ করতেন যে পুকুরের মাঝখানে নবী বলেছেন আগুন জ্বলছে। এটা যদি নবী বলে থাকেন তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা বলবো আমাদের চোখ দেখতে ভুল করছে, কিন্তু আমার নবী ভুল বলতে পারেন না। সেই বিশ্বাসী আপনি। সেখানে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সুদখোর সে ধ্বংস হবে, একজন সুদখোর সে ধ্বংস হবে, একজন সুদখোর সে ধ্বংস হবে। আপনি বলছেন না সুদ নিলে আমার মাল ধরে সম্পদ বৃদ্ধি হয়, তাই তো সংসার চালাতে পারছেন না বলে ঘরে ছাড় দিতে হবে এই কথা বলে প্রতি সপ্তাহে আপনার ম্যাডামকে আপনি পাঠিয়ে দিচ্ছেন কোন একটা গাছতলার অফিসে বা কোন একটা কারোর বাড়ির অফিসে, আপনি পাঠিয়ে দিচ্ছেন এই মর্মে আধার কার্ডটা দিলেই আর একটা ব্যাংকের বইটা দিলেই 5000 টাকা থেকে দিয়ে দেওয়া হবে। 5000 টাকা প্রতি সপ্তাহে যদি 200 টাকা করে সে দিতে পারে, আমরা এই সুবিধা তাকে দেব। 200 টাকা করে দিতে যাই, কতদিন দিতে হবে? 32 সপ্তাহ দিতে হবে। 25 সপ্তাহ দিলেই 5000 টাকা উঠে যায়, কিন্তু না, বাড়তি 32 সপ্তাহ তাকে দেওয়া লাগবে। তাই তাকে অতিরিক্ত 1400 টাকা তাকে বেশি দিতে হলো। সুবিধাজনক মনে করে তারা এই কাজটা করছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিষয়ে বলছেন, এদের দুনিয়ায় ধ্বংস, এরা আখিরাতেও ধ্বংস। এরা দুনিয়ায় ধ্বংস, এরা আখিরাতেও ধ্বংস। আখিরাতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতকে সায়ে করানোর জন্য যখন নিয়ে যাওয়া হলো, মেয়েদের প্যান্ডেলের ভিতরে সামনেটা খালি আছে, গেটের মুখটা খালি করে সম্মুখে এগিয়ে আসুন। কেন মেয়েদের জায়গা হচ্ছে না? মহিলাদেরকে বলছি যে সমস্ত ভলেন্টিয়ার আছে তোমরা বসিয়ে দাও সবাইকে। আমাকে যখন জান্নাত সায়ে করা হচ্ছে, রাতের রাত্রে যখন আমার নিয়ে যাওয়া হলো, আমি গিয়ে দেখলাম এক শ্রেণীর মানুষ, তাদের ভুঁড়িগুলো একটু মোটা মোটা, তাদের ভুঁড়ির মধ্যে যেন বিষধর সাপগুলো বারবার ঢুকছে, দংশন করছে, আবার বেরিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, এদের এই অবস্থা কেন? এরা কারা? এদের এই অবস্থা কেন? এরা কারা? তখন জিবরিল আমিন উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুনিয়ার জীবনে এরা সুদ খেত, দুনিয়ার জীবনে এরা সুদ খেত। সুদ শুধু খাওয়া নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের খাতা বহন করে, যে সুদকে লিখিত করে, প্রত্যেকের জন্য বদদুয়া, প্রত্যেকের জন্য লানত, প্রত্যেকের জন্য বদদুয়া, আর প্রত্যেকেরই কিয়ামতের দিনে এই অবস্থায় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তারপর কিছুটা দূরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমি দেখছি কিছু মানুষ তারা নদীতে যেন সাঁতার কাটছে, অনেকটা দূরে কষ্ট করে যেন সাইডে আসার চেষ্টা করছে। আমি যেন তাদের কষ্ট দেখে অনেক আতঙ্কিত হচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, এরা কারা? এদের এত কষ্ট হচ্ছে কেন? জিবরিল আমিন বলছেন, দেখুন, আপনি অন্য ফেরেশতাদেরকে লক্ষ্য করুন, ফেরেশতা ওদের সঙ্গে কি ব্যবহার করে। আল্লাহ নবী বলছেন, আমি তাদের দিকে লক্ষ্য করছি, সেই মানুষগুলো যখন অনেক কষ্ট করে সাইডে আসার চেষ্টা করছে, ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মাথার উপরে আঘাত করছে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার সে ভালো অবস্থায় হয়ে যাচ্ছে, শুধু কষ্টটাই ভোগ করছে। এমনি ভাবে সে আতঙ্কিত হয়ে আবার চলে যাচ্ছে, আবার দেখছি ধারে আসার চেষ্টা করছে, আবার সাইডে আসার চেষ্টা করলে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে যখন তাদের মাথার উপরে আঘাত করছে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, এদের এই অবস্থা কেন? তখন জিবরিল আমিন উত্তর দিয়ে বললেন, আল্লাহর নবী, এরা তো তারা যারা দুনিয়াতে সুদ খেত। সুদটা কি জিনিস? সুদ কাকে বলে? সুদের সংজ্ঞা কি? এক পক্ষ ধনী হবে আর এক পক্ষ গরিব হবে। আজকের আদানি আম্বানির কথা আপনি বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর ছিল, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, ওহী করা হয়নি, নবী হননি, সেই সময় 25 বছর বয়সে আল্লাহর নবী যুবকদের নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেদিন একটা সংগঠন তৈরি করেছিলেন, যে
রাসূল। আন্দোলনটা কি ছিল? আল্লাহ নবী সেদিন বলেছিলেন অন্যায়ভাবে কারোর উপরে শাসন করা যাবে না, অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করা যাবে না, কারোর মাল লুণ্ঠন করা যাবে না, কারোর উপরে অন্যায়ভাবে কারোর মালকে আত্মসাৎ করা যাবে না। এই আন্দোলন কিন্তু সেদিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তখন কিন্তু নবী হননি। যেদিন জিবরিল আমিন এসে আল্লাহ নবীর মুখটা চেপে ধরলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন অবস্থায় আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন গিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আশ্বস্ত করে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় করছেন কেন? আপনি তো গরিবদের পাশে দাঁড়ান, আপনি যে অত্যাচারিত ব্যক্তিদের পাশে দাঁড়ান, আপনি তো আমানতের খিয়ানত করেন না, আপনি আমানতকে সঠিকভাবে বন্টন করেন, আপনি তো অত্যাচারিত ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান খান, আপনি এমনি ভাবে গরিব অসহায় মানুষদের বিরুদ্ধে, আপনি তো গরিব অসহায় মানুষের পক্ষে দাঁড়ান, যারা গরিব অসহায়দের উপরে অত্যাচার করে তাদের বিরুদ্ধে দাঁড়ান। আপনার ক্ষতি হবে কেন? আপনার ক্ষতি হবে কেন? আপনি কেন ঘবরাচ্ছেন? এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছিলেন। সেই সুর কি হচ্ছে? বাচ্চাকে খেতে দেওয়া হচ্ছে নাকি? বাচ্চা কি হচ্ছে? যদি খেতে না দেওয়া হয়, আচ্ছা আপনাদের বাবার কিছু বলতে ভিতরে মহিলারা যারা কথা বলছেন দয়া করে চুপ করুন, ফাঁকা জায়গা পূরণ করুন, কথা বন্ধ করুন। তার মানে মনে হয় ভাই আপনারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, না হয় করেন না, দুটোর মধ্যে একটা হয়। আচ্ছা আপনারা আপনাদের বিষয়ে একটু শোনেন তো, 2 মিনিট বলি আপনাদের ব্যাপারে, একটু শোনেন। আপনারা কারা? আপনারা আপনাদের পরিচয় কি জানেন? আপনারা কারা? আপনারা কি আপনাদের পরিচয় জানেন? আজকের এই আনন্দের মুহূর্তগুলো হারাম ভাবে নিজের শরীরকে জাহির করে, নিজের আওয়াজকে উচ্চ করে আপনি যে স্বাধীনতার কথা বলতে আসছেন, সেই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে, ওই স্বাধীনতা আগে ছিল না। আপনি কি জানেন আপনার নিজের ইতিহাস? জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আপনি স্বাধীন হয়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে বলেছেন, যখন তুমি একটা সন্তান চাইবে, যখন তুমি একটা স্ত্রী চাইবে, তুমি আল্লাহর কাছে, আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কথা আল্লাহ আমাকে শিখিয়েছেন। সেদিন বলা হয়েছিল যে তুমি তোমার স্ত্রী, তোমার সন্তানদের চোখে ঠান্ডা খাও, তার থেকে তুমি সুশীতল করো নিজের চোখকে। আর আজ যুবকদেরকে তোমরা তোমাদের পোশাকের মাধ্যমে আনন্দিত দিতে চাইছো, যুবকদেরকে তোমার আওয়াজের মাধ্যমে আনন্দিত করতে চাইছো, যুবকদেরকে তোমার নিজের শরীর দেখিয়ে, নিজের শরীরকে ঘুরিয়ে তুমি যুবকদের মনকে ছিনিয়ে নিতে চাইছো। তুমি কোন স্বাধীনতা খুঁজতে চাইলে? তোমাকে কোন স্বাধীনতা দেওয়া হয়েছিল? তুমি কি জানো তোমার ইতিহাস? তুমি কি জানো তোমার ইতিহাস? তুমি তোমার হালাল পথটাকে ছেড়ে দিয়ে হারাম পথটা কিভাবে অন্বেষণ করেছো? একবার তুমি তোমার দিকে লক্ষ্য করো। তুমি তো সেই, তোমার নাম শোনা মাত্রই মুশরিকিনে মক্কার মুখটা কালো হয়ে যেত। তুমি জানো না? পবিত্র কোরআন মাজিদের আয়াতে বলা হয়েছে, ওয়াইজা বুশিরা আহাদুকুম বিল উনসা জান্না ওয়াজাহু, যখন কোন মহিলাদের খুশির সংবাদ তাদের বাড়িতে দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হয়ে যেত। এটাই হতো তো। একজন সাহাবী সম্মুখে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, যে আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি 3টি মেয়ের সন্তান হয়, সে যদি তাকে সঠিকভাবে লালন পালন করে বিবাহ দিতে পারে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় বসে থাকা সাহাবী উল্লেখ করে বলছেন, আমার 2টো মেয়ে ছিল, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী যদি কারো 2টো মেয়ে হয় তাহলে তার কি হবে? আল্লাহ নবী বললেন, সেও জান্নাতে যাবে। হাদিস বর্ণনাকারী রাবী বলছেন, আমার একটা মেয়ে ছিল, আমি লজ্জায় আর কিছু বলি। তুমি কে? তোমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়াটাই পুরোটাই সম্পদ, দুনিয়াটা পুরোটাই সম্পদ, দুনিয়াটা পুরোটাই সম্পদ। আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো একটা নেককার মহিলা। তুমি কে? তুমি তোমার ইতিহাস জানো? তুমি তো সেই মুশরিকিনে মক্কা, তুমি যখন অপবিত্র হয়ে যেতে, আল্লাহর পক্ষ থেকে যখন মাসিক অপবিত্রতা হতো, তখন মুশরিকিনে মক্কা তোমার হাতের খাদ্য খেত না, তোমার সঙ্গে উঠা বসা করতো না, তোমার সঙ্গে রাত্রে ঘুমানোকে পছন্দ করতো না, তোমার সঙ্গে কথা বলাকেও তারা পছন্দ করতো না। তাই তোমাকে সাইড করে দিত। কিন্তু জামাবে
স্বাধীনতা দিয়ে বলেছে, হে সাহাবা কেরামরা, তোমরা এমন অবস্থা হলে মহিলাদের সঙ্গে কথা বলবে, তাদের হাতের খাদ্য খাবে, তাদের সঙ্গে সবকিছু করবে, শুধুমাত্র মিলামেশাটা করবে। তুমি কে? যখন তোমার স্বামী মৃত্যুবরণ করত তখন তোমার স্বামীর চিতাতে বেঁধে তোমাকেও দাহ করা হতো। হয়তো আমরা বইয়ে পড়েছি রাজা রামমোহন রায়ের নেতৃত্বে লর্ড উইলিয়াম বেন্টিকের সহযোগিতায় এর থেকে উদ্ধার পেয়েছি না। আজ থেকে 1450 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছিলেন, না, এমনটা হতে পারে না, দাহ করা যেতে পারে না। সেই স্বাধীনতা কিন্তু জনাবে মুহাম্মদ রাসূল তোমাকে দিয়েছে। তোমাকে কতটাই স্বাধীনতা দিয়েছে দেখো। মুশরিকিনা মক্কা তাদের ধন সম্পত্তিতে তোমাদের কোনো ভাগ রাখতো না, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তুমি তোমার পিতার ধন সম্পত্তিতে ভাগ পাবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার স্বামীর ধন সম্পত্তিতেও ভাগ পাবে। এত কিছু দেওয়ার পরেও তুমি তোমার স্বাধীনতাকে বুঝলে না। তুমি হারাম পন্থায় অন্য কোনো রাস্তা অবলম্বন করার চেষ্টা করছো। তুমি কে? একবার দেখো ওই সাহাবীর দিকে যে ইসলাম কবুল করে আল্লাহর নবীর দরবারে এসেছিলেন। আল্লাহর নবীর খিদমতে এসে যখন বসে আছেন, আল্লাহর নবী মেয়েদের খুশির সংবাদ দিচ্ছেন, মেয়েদের খুশির সংবাদ দিচ্ছেন, মেয়েদের খুশির সংবাদ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ওই সাহাবী কান্না করছেন, কিছু জন সে একটা বলবেন। সাহাবা কেরামরা তার কান্না দেখে তাকে আটকানোর চেষ্টা করলেন। আল্লাহর নবী বললেন, না, ওকে কিছু বলতে দাও, ওকে কিছু বলতে দাও, ও কিছু একটা করেছে, যাতে করে মনটা শোনা হয়ে যায়। ওই সাহাবীকে যখন বলতে দেওয়া হলো, তখন ওই সাহাবী বর্ণনা করে বলছেন, আল্লাহর নবী, আমার একটা মেয়ে ছিল, আমি তাকে গোপন করে রেখেছিলাম। আমার একটা মেয়ে ছিল, আমি তাকে গোপন করে বড় করতে চেয়েছিলাম। কারণ গোপন এই জন্য করেছিলাম, আমাদের সমাজ কোনো মেয়ের সন্তানের কথা শুনলে তাকে সাইড করে দিত, তাকে লাঞ্ছনা মঞ্চনা করতো, তাকে সাইড করে দিত, তার সঙ্গে কথা বলতো না, সমাজ তাকে মূল্যায়ন করতো না। তাই আমি গোপন করে আমার মেয়েটাকে ঘরের মধ্যে বড় করার চেষ্টা করেছি। আমার মেয়ে যখন একটু বড় হয়ে গেল, আব্বু আব্বু করতে শিখলো, কথা বলতে শিখলো, দুনিয়াবি কথাবার্তা বলা শুরু করলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী কেউ জেনে গেল যে আমার বাড়িতে কোনো একটা মেয়ে রয়েছে। সেই প্রতিবেশী গিয়ে যখন সমাজের কাছে পৌঁছে দিল যে অমুকের বাড়িতে মেয়ে রয়েছে, তখন লোক আমাকে তার তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, আমাকে লাঞ্ছনা বঞ্চনা করতে লাগলো। আমার সঙ্গে কেউ কথা বললো না, বলতো না, আমাকে বলতো সমাজ থেকে বহিষ্কার করা হবে। এমন পরিস্থিতিতে আমি থাকতে না পেরে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমার মেয়েকে আমি আর রাখবো না। আমার সমাজে উঠতে গেলে, সমাজের তুচ্ছ তাচ্ছিল্যতা থেকে বাঁচতে গেলে আমাকে আমার মেয়েকে দাফন করতে হবে যেমনি ভাবে অন্যরা তাদের মেয়েদেরকে দাফন করে। এই মনে করে আমি আমার মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছি। এমন অবস্থায় আমার মেয়ে আমাকে বলছে, আব্বু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আব্বু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমি আমার মেয়েকে বারবার বলতে লাগলাম, আমার আম্মু তুমি একটু পরেই বুঝতে পারবে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি বারবার বলছি, আমার মেয়ে সাহাবী বর্ণনা করে বলছেন, আল্লাহর নবী, আমার মেয়ে বারবার বলছেন, আব্বু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি একটু পরেই বুঝতে পারবে। এই করতে করতে আব্বু আব্বু করতে থাকলো। আমি এক মরুভূমিতে নিয়ে গেলাম। মরুভূমিতে নিয়ে যখন একটা জায়গায় তাকে ছেড়ে দিয়েছি, আমি কোদাল দিয়ে মাটি খনন করছি। এমন অবস্থায় আমার মেয়ে আমাকে বলছে, আব্বু এখানে কি করবেন, আব্বু এখানে কি করবেন, আব্বু এখানে কি করবেন। আমি তখন বারবার উত্তর দিতে থাকলাম, একটু পরেই তুমি বুঝতে পারবে তোমার কি করা হবে, একটু পরেই তুমি বুঝতে পারবে তোমার কি করা হবে। এমনি ভাবে আমি আরো রক্ত খনন করতে থাকলাম। আর আমার মেয়েটি বারবার বলতে থাকলো, আব্বু আমাকে কি করবেন, আব্বু এখানে কি করবেন। আমার মেয়ে আব্বু আব্বু করতে থাকলো। কিছুক্ষণ পরে আমি আমার মেয়েটাকে নিয়ে মাটিতে দাফন করে দিয়ে সেখান থেকে একেবারের মতো বিদায় নিলাম। তুমি কে? তোমার স্বাধীনতা কে দিয়েছে? পশ্চিমা কালচারের মেয়েরা আজ স্বাধীনতার জন্য দিন ইসলামের ছায়া ধরে 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 যোগদান করছে। আর আজ তোমরা তোমাদের ইতিহাস ভুলে গিয়ে তোমাদের সৌন্দর্য যুবকদের সম্মুখে ফুটিয়ে তুলে তোমরা তোমাদের স্বাধীনতা প্রকাশ করতে চাইছো। লজ্জা করে না? হালাল রাস্তা অবলম্বন করা ছেড়ে দিয়ে হারামের পথ অবলম্বন করে তোমরা কি প্রমাণ করতে চাইছো? জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া ফাতিমার কাছ থেকে কিছু শিখতে পারলে না? যে ঈসার কথা একটু আগে বলছিলাম, তার মা মারিয়ামের কাছে কিছু শিখতে পারলে না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু শিখতে পারলে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু শিখতে পারলে না? বৃথা হে সমাজ, তোমাদের কাছে বৃথা শব্দটি আর কিভাবে বলবো। একটু আগে শেখ আলমগীর সরকার যখন বলছিলেন দুনিয়ার ভয়াবহতার কথা, ঠিক সেই সময় আমার মনে পড়ছিল, সেই সময় বারবার একটা কথা আমার ব্রেনে
2 মিনিটের মধ্যে একটা সমীক্ষা বলে আমি হুজুরের কথা অনুযায়ী আজকের এই আমাদের সভাপতি সাহেব বাবর মিদ্দার কথা অনুযায়ী আমি আমার বক্তব্য একটা কথা বলে শেষ করব। 2 মিনিট একটা তথ্য শুনুন, যদিও বা এটা আমার বিষয় না। লাঞ্ছনা বঞ্চনার কথা বলা হচ্ছিল না একটু আগে? সারা বিশ্বের পর্যালোচনাটা করুন, এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডের পর্যালোচনা করুন। সারা বিশ্বে যত খাদ্য উৎপাদিত হয়, সেটা চাল হতে পারে বা গম হতে পারে, সারা বিশ্বে যত চাল উৎপাদিত হয়, যে চালের 80 থেকে 85% উৎপাদিত হয় এখনো এই মুহূর্তে মুসলিম দেশ থেকে। 60 থেকে 62% গম উৎপাদিত হয়, আটা উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। যদি ফলের হিসাব করেন, সারা বিশ্বে যত ফল উৎপাদিত হয়, সারা বিশ্বের সমস্ত ফলগুলোকে একত্রিত করে তার 75 থেকে 80% উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। যদি আপনি বলেন যে খনিজ তেল আজকে জিডিপি বাড়াতে হবে, জিডিপি না বাড়ালে দেশের অর্থনীতি ঘাটতি পড়ে যাবে, অমুক হবে, মাইনাস জিডিপিতে চলছে, এসব কথা হয় না? সেগুলো তার আমাদের পটল চাষে তার জিডিপি বাড়ে না, জিডিপি বাড়ে খনিজ পদার্থের মাধ্যমে। সারা বিশ্বে যত খনিজ উৎপাদন হয়, সেই খনিজ তৈল 75 থেকে 78% উৎপাদিত হয় আজকের দিনের এই মুহূর্তে মুসলিম দেশগুলো থেকে। সারা বিশ্বে যত খনিজ পদার্থ উৎপাদিত হয়, সেই খনিজ পদার্থের 85 থেকে 90% উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। আজ যে দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে, সেই দেশ অধিক শক্তিশালী, তাই না? তাই তো নাকি? সেই পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম গ্যাস দ্বারা। সারা বিশ্বে যত ইউরেনিয়াম গ্যাস তৈরি হয়, সেই ইউরেনিয়াম গ্যাসের 55 থেকে 60% আজকের দিনে উৎপাদিত হয় মুসলিম দেশগুলো থেকে। এখানেও শেষ নয়, যদি আপনি আরো অন্যান্য কিছু দেখেন, শুধু উৎপাদিত হলে তো হবে না, সেটাকে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, তারপরে তো চলবে। ব্যবসা বাণিজ্য যখন করতে যাবে, উপর চলা প্লেনে আপনি ইউরেনিয়াম গ্যাস বহন করতে পারবেন না, উপর চলা খনিজ পদার্থ ওই প্লেনে খনিজ পদার্থ বহন করতে পারবেন না। আপনাকে সেই খনিজ পদার্থ বহন করতে গেলে জলজাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে পদোন্নতি ঘটাতে হবে। সেই জলজাহাজের পদোন্নতি ঘটাতে যদি আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে প্রশান্ত মহাসাগর আর ওদিকে আরব সাগর থেকে নিয়ে লোহিত সাগরের মধ্যে একটা সামঞ্জস্যতা দেখতে চান, উভয়ের মধ্যে একটা মেলবন্ধন দেখতে চান, তার মধ্যে একটা বাধা বলতে একটা জায়গা রয়েছে, যার নাম হলো সুইস খাল বা সুইস প্রণালী। সেই সুইস প্রণালীতে বিভিন্ন রকম গর্ত করে 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 সেখান থেকে জাহাজ আমদানি রপ্তানির একটা ব্যবস্থা করা হয়েছে। সেই সুইস খালটি কিন্তু আজকের দিনে মুসলমানদের হাতে, সেই সুইস খালটি এই মুহূর্তে মুসলিমদের হাতে। এখানেও শেষ হয়নি, বিজ্ঞানীরা বলছেন আগামী দিন খনিজ তেল থাকবে না, আগামী দিন খনিজ পদার্থ থাকবে না, সব আস্তে আস্তে শেষ হতে চলেছে। আগামী দিন সারা বিশ্বে রাজত্ব করবে সৌরশক্তি। যদি সৌরশক্তির ইতিহাস দেখেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন এখনো পর্যন্ত সৌরশক্তিতে শক্তিশালী যে দেশগুলো রয়েছে, তার মধ্যে বেশিরভাগ দেশ হলো মুসলিম দেশ। কোথায় জানো? এত কিছু আছে, এত কিছু থাকার পরেও শুধু ভয় লাগে, এনআরসি করে হবে না তো, এটা হবে না তো, এই হবে না তো, ওই হবে না তো। ঘাটতি শুধুমাত্র একটাই, পবিত্র কোরআন মাজিদের একটাই আয়াত আমাদের জন্য যথেষ্ট। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজ এক পক্ষে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা 31st নাইটে ডিজে বাজাচ্ছেন, আর আল্লাহর নবীর অনুসারী সাহাবীরা কানে আঙুল দিয়ে হাঁটতেন, এমন কর্ম আরেকটা নবীর বদমাইশ উম্মতদের ছিল। জানেন কারা? নূহ আলাইহিস সালামের বদমাইশ কওম। যখন নূহ আলাইহিস সালাম সেই কওমের কাছে দাওয়াত পৌঁছেছেন, একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, সেই বদমাইশ কওমগুলো নূহ আলাইহিস সালামের কথা শুনবে না বলে কি করেছিল? পবিত্র কোরআন মাজিদে তার আয়াত হাদিস আছে, তারা কি করেছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালামের বদমাইশ কওম সেদিন নূহ আলাইহিস সালামের একত্ববাদের ইতিহাস, একত্ববাদের কথা শুনবে না বলে কি করেছিল? পবিত্র কোরআন মাজিদ বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসারু ওয়াস্তাগফারু ইস্তিগফারা। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি যখন তাদেরকে একত্ববাদের কথা বলেছি, আমার কথা তারা শুনবে না বলে মাথার উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়েছে, কানের মধ্যে আঙুল ভরে দিয়েছে, যাতে
পায়। আল্লাহর কাছে আফসোস করে বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার, ইয়া আল্লাহ রাতের বেলায় এদেরকে ডেকেছি, দিনের বেলায় এদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সুম্মা ইন্নী আলানতু লাহুম মা আশরাতু লাহুম ইসরারা, প্রকাশ্য বুঝিয়েছি, অপ্রকাশ্য গোপনে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তাও এরা বুঝাচ্ছে না। আর আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে কি প্রমাণ করতে চাইছি? সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, অন্যের মাল কিভাবে হরণ করব, হরপ করব, সেই আশা আগ্রহ আমাদের মধ্যে রয়েছে। আরে এই কাজ তো মুশরিকিনের মক্কাদের মধ্যে ছিল, এত বড় মুসলমানদের চরিত্র হতে পারে না। মুশরিকিনের মক্কার বিরুদ্ধে সেদিন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোচ্চার হয়েছিলেন। আজকে কেউ একজন সোচ্চার হওয়া ব্যক্তি নেই, হতে পারবেন না। কখন জলসায় বিরানি দেবে তাই আপনারা আসবেন? সমাজ পরিবর্তনের জন্য কি আপনাদের মধ্যে কেউ নেই? আজ এই সমাজ থেকে তিতুমির মারা গিয়েছে, আজ এই সমাজ থেকে আকরাম খান মারা গিয়েছে, আজ এই সমাজ থেকে আব্বাস আলী চলে গিয়েছে, কে আছে? কখন উঠবেন? এমনি ভাবে সালাউদ্দিন আইয়ুবী কখন জন্মগ্রহণ করবে? এটাই তো জিজ্ঞাসা এই সমাজের কাছে। কতদিন এমনি ভাবে ঘুমিয়ে থাকবেন? এমনি ভাবে আমার তো মনে হয় নূর কওম যেমন ধ্বংস হয়েছে, আদের কওম যেমন ধ্বংস হয়েছে, সামুদের কওম যেমন ধ্বংস হয়েছে, আমরাও হয়তো ধ্বংস হয়ে যেতাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল তাই, হে আল্লাহ আমার কওমকে তুমি একসঙ্গে ধ্বংস করো না, তাই হয়তো এখন বেঁচে আছে, তাই হয়তো বেঁচে আছে। আসুন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অন্যর মালকে আমরা হরপ করব না। যে মালটা আমি ভক্ষণ করবো হালাল পন্থায় করার চেষ্টা করব। আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটি এই মর্মে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর একটা দোয়া পড়তেন। আমার সঙ্গে আপনারা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটি মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, আল্লাহর নবী পড়তেন। এর অর্থ কি? হে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, ইলমান নাফিআ, তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো। তার মানে বুঝতে পারলাম দুনিয়ার সব বিদ্যা উপকারী নয়। সব বিদ্যা যদি উপকারী হতো তাহলে আল্লাহর নবীর আলাদা করে উপকারী বিদ্যা চাইতে হতো না, তাই না? আজকে যে শিক্ষার জন্য এখানে স্টেজ তৈরি করা হয়েছে, আজকে যে শিক্ষার জন্য স্টেজ তৈরি হয়েছে, এটাকেই আমি উপকারী বিদ্যা বলবো। আর সায়েন্স টেকনোলজিতে যারা পড়াশোনা করছেন, বিএমএ করছেন, তাদেরকে উপকারী বিদ্যা বলবো না, না কখনোই আমি বলবো না। তবে হ্যাঁ, আপনাকে নাজাত দিতে পারে যে শিক্ষা, আপনি অবশ্যই সায়েন্স টেকনোলজির এই উন্নতশীল জামানায় আপনি সেটাকে পড়াশোনা করবেন, কিন্তু আপনি এমন শিক্ষা গ্রহণ করেছেন যে শিক্ষা আপনার প্রভুকে চিনাতে শিখলো না, যে শিক্ষা আপনার রসুলকে চিনাতে শিখলো না। আফসোস করে আগের বক্তা বলছিলেন, সেই শিক্ষা, যে শিক্ষা আপনার আখিরাতে বাঁচাতে পারলো না, সেই শিক্ষায় আমি ঘৃণা করি। আমি তো অবশ্যই বলি, কোন মানুষের কাছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সর্বশ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি পেয়েছেন একটাই কারণে, আপনার কাছে দুটো শিক্ষা রয়েছে তাই। কিন্তু একটা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আরেকটা শিক্ষা ভুলে বসেছেন, যে শিক্ষাটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই শিক্ষা কিন্তু উপকারী নয়, এই শিক্ষা অপকারী। আল্লাহর নবীর জন্য দোয়া চাইতেন। দ্বিতীয় নম্বর দোয়া, রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে পাক রুজি ভক্ষণ করার তৌফিক দান করো। পাক রুজি, ওই রুজি যেটা পবিত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় স্পষ্ট আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। তৃতীয় নাম্বার হলো আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ ওই আমল করার তৌফিক দান করো যেটা তোমার কাছে গ্রান্টেড হয়। তার মানে বুঝতে পারলাম, সব আমল আল্লাহর কাছে গ্রান্টেড হয় না, ওই আমলটাই গ্রান্টেড হয়, সেটাকেই করার তৌফিক দান করো। সব আমল যদি গ্রান্টেড হতো তাহলে আল্লাহ রাসূল আলাদা করে এই দোয়া করতেন না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি, আজকে যে মাদ্রাসা ভিত্তি স্থাপন হলো, আল মাদ্রাসা আজহারিয়া গাউনিয়া, আমি বিনীতভাবে অনুরোধ করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারখানাগুলো যদি বাঁচিয়ে না রাখতে পারেন, তাহলে আগামী দিন একটা অন্ধকারময় দিন আমরা দেখতে পাচ্ছি। আজকে এখানে অনেক বৃদ্ধ মানুষ বসে আছেন, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বা তাদের সঙ্গে কথাবার্তা বলার সময় তারা বলে আদম আলাইহিস সালামের ঘটনা, তারা বলে নূহ আলাইহিস সালামের ঘটনা, তারা বলে অন্যান্য নবীদের ঘটনা। এমনি ঘটনাগুলো যখন বলে তখন আমি জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে শুনেছেন?
তখন সে উত্তর দিয়ে বলে, আমার দাদিমা ঘুম পড়ানোর সময় আমাকে শিখিয়েছিল, আমার মা ঘুম পড়ানোর সময় আমাকে শিখিয়েছিল। আপনি পড়েননি? না, আমি দাদিমার কাছ থেকে শিখেছিলাম, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমি আজকের মায়ের কাছে জিজ্ঞাসা করি, আপনি আপনার সন্তানকে ঘুম পড়ানোর সময় কি শিখিয়েছেন? আগামী প্রজন্ম আমাদের জন্য বদদোয়া করবে, আগামী প্রজন্ম আমাদের জন্য বদদোয়া করবে। আগের দাদিমাদের ইতিহাস দেখতে পাচ্ছি যে তারা তাদের সন্তানদেরকে, তাদের নাতি পোতাদেরকে নবীদের ইতিহাস শিখিয়েছিল। আজকের মায়েরা, আজকের বোনেরা, আজকের দাদিরা তারা কি জবাব দেবে? আগামী প্রজন্ম তাদের জন্য কি দোয়া করতে পারে? এটাই যদি আপনারা বিশ্লেষণ করেন, তা আমি মনে করি আজকের এই জলসা সার্থক হবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি, এই মাদ্রাসাটার প্রতি আমাদের সুনজর দিতে হবে। এই কারখানাগুলো যদি বাঁচিয়ে না রাখা যায়, তাহলে এমনি ভাবেই কিন্তু সব ধ্বংসের মুখ আমরা দেখতে পাবো। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি, এই কারখানাগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের গ্রামের যে মানুষটির প্রচেষ্টা সবচেয়ে বেশি, আমি বলি, আমি নিজেও একটা মাদ্রাসার সঙ্গে জড়িত, আপনারা জানেন। তা আমি এসেই বলছিলাম যে নেক নিয়ত থাকলে সবকিছু সম্ভব। এখানে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি সাহেব, আপনাদের গ্রামেরই জামাই আব্দুল ওয়াজেদ সাহেব। আমি যখন প্রথমে এসেছিলাম, যদি এতটুকু শুনে রাখেন, জীবনে কাজ দেবে। তখন মাত্র 23টি ছাত্র ছিল, বিল্ডিং ছিল মাত্র 3টি। সেক্রেটারি সাহেবরা অবাক হয়ে যেতেন। প্রথম যখন বলতাম যেটা বেদাত, এটা করেন না, এটা শিরক, এটা করা যাবে না, এর থেকে দূরে থাকুন, এটা কুসংস্কার, এইগুলো করেন না, তখন ভয় হতো যে গ্রামে যদি খানা সাজি না খেতে যায় তা কি করে চলবে, এটা যদি বন্ধ করে দাও কি করে চলবে, তাবিজের বিরুদ্ধে যদি বলো কি করে চলবে, মদ খদ্দের বিরুদ্ধে যদি বলো কি করে চলবে, বিদাত করে যদি এটা তুলে দাও সেটা তুলে দাও কি করে চলবে। সেদিন এই প্রশ্নগুলো হতো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবকিছুকে ত্যাগ করে যখন নিষ্ঠার সঙ্গে আমাদের এই দায়িত্বশীল কিছু ব্যক্তিদের আমরা পেয়েছি, তার থেকে আস্তে আস্তে মাত্র 6টি বছর অতিবাহিত হয়েছে। দেখেছেন, 3টে ঘর ছিল, এখন কত বড় বিল্ডিং হয়ে গিয়েছে। 23টি ছাত্র ছিল, এখন 231টি ছাত্র। সেদিন 4টে শিক্ষক ছিল, এখন 23টি শিক্ষক। সেদিন যদি বছরের খরচ ছিল 5 লক্ষ টাকা, আজকে বছরের খরচ হলো 42 লক্ষ টাকা। সব তো হচ্ছে। সেদিন পাড়ায় কালেকশন করতে হতো, এখন পাড়ায় কালেকশন করা হয় না, এখন বছরে একবারই কালেকশন। আর যদি ওই বছরে একবার জলসার সময় যাওয়া হয়, আর কোনোদিন পাড়ায় যাওয়া হয় না। তাই বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদের সচেতন হতে হবে। আপনারা যদি সচেতন হন, এই প্রতিষ্ঠানগুলো 100 ছাত্র নিয়ে চালানো যা সম্ভব, সবটাই সম্ভব, কোথাও যাওয়া লাগবে না। তাই আপনারা যদি আগ্রহী হন, যখন ঝুলাটা নিয়ে মাংসের দোকানে চলে যান, 200 টাকা 300 টাকার মাংস কিনে নিয়ে আসেন, গায়ে বাজে না। আজকে অনেক আত্মীয় এসেছে, কত টাকার মাংস কিনেছেন কোনো হিসাব নেই। কিন্তু আপনি যদি হিসাব তৈরি করা শুরু করেন, বলি স্যার আমাকে চিনতে পারছেন না, আমি সেই আপনি এসেছিলেন মিল নিয়ে, আমি 200 টাকা দিলাম, এরকম যদি হিসাব করতে লাগেন, তাহলে খুব একটা কিছু হবে বলে আমি আশা করি না। আপনি নির্দ্বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজটা করুন। আপনার কাছে যে অর্থ রয়েছে, সেই অর্থটা আল্লাহর খাতায় জমা করুন। আজ যে অর্থ আপনি নিয়ে বেড়াচ্ছেন, এই অর্থ আপনার কাছে থাকার অর্থ নয়। আপনি দেখুন, আপনার কাছে যদি 10 টাকা থেকে থাকে, আপনার কাছে যদি 20 টাকা থেকে থাকে, বা আপনার কাছে যদি 200 টাকা থেকে থাকে, ওই টাকায় একটা কথা লেখা রয়েছে। সেই কথাটি গভর্নর সাহেব সিগনেচার করার আগে লিখে দিয়েছেন। দেখুন একটু বলে, সেই টাকাটায় লেখা রয়েছে, मैं भारत को 200 रुपया अदा करने का वचन देता हूँ। আবার ইংলিশেও লেখা রয়েছে। তার মানে টাকাটা যদি প্রতিদিন চুমু খেয়ে কেউ আপনি রেখে দেন, কোনোদিন এমন সরকার এসে নোটবন্দি করে দেবে, সেদিন ব্যাংকের লাইনে দৌড়াতে হলো, দৌড়াতে হবে। এটা রেখে দেওয়া জিনিস নয়, রেখে দেওয়া যাবে না, সে কথা আগেই গভর্নর সাহেব বলে দিয়ে তাই সিগনেচার করেছেন। এই টাকাটা আপনি যদি আল্লাহর খাতায় জমা করতে পারেন, চলে তো যাবে, কিন্তু খাতায় জমা করতে পারলেই আপনি সফল। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানীয় লেখকগণ অর্থাৎ ফেরেশতাগণ লিখতে আছেন আপনি যা কিছু করছেন। তাই নেক নিয়ত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের প্রতি আস্থা রেখে, যে আল্লাহর খাতায় দান করলে আপনার রুজি রোজগারে বরকত হয়, এই বিশ্বাস রেখে আপনি বেশি দেওয়ার চেষ্টা করুন। আমাদের সাহেব ব্রাদার রুহুল আমিন ভাই এসে গিয়েছেন। আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি, আজকের এই প্রচেষ্টা সবচেয়ে বেশি ইমাম সাহেব। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।